ওই লুকমান ছেড়া রে বিচারটা শুরু করবার দাও। হ্যাঁ ওটা সে লুকমান ওটা তো বিচারে তো আমি কোনো কথা কই হের না, কিন্তু এই শালা যদি কোনো ভুল পাই মাথা সাথে করে ফাটিয়ে দিম, আমার শরীর খালি কসমস করতেছে। বসে তাহলে গরুটা কারা রাইছে ওই তথ্যটাকে নেই। তাহলে গরুটা কারা রাইছে একটু খারিয়া কবছে কইও সব কথা দেওয়ানি সাহেব আন্নাগো ডাকছি, আঙ্গো বাইতে একটা বুইরা দাদি আছে, ওই দাদিটা গাখির ছাড়া ভাত খেয়ে না, সেই জন্যে গাখিরালা একটা গরু কিনে দিছি। ওই গরুর মধ্যে আমরা যাইও না, কেউ কিছুই করি না, ওই দাদি পালে, দাদি সব কিছু দাদি করে। সেই গরুটা আজকে রাত্রে আড়াইছে, সেই গরুটা বিরসাইতে যে এই রাহুলের ঠেতে পাইছি। দেওয়ানি সাহেব আন্নাগো ব্যাগের ঠিনে আমার এটা কথাই, এই বুড়া মানুষের কুতুরা জানি অতি মারে না, এখন কি করলে ভালো হয় এটা করে দিন, যাতে আমি সূক্ষ্ম বিচারটা পাই। যার গরুটা নিয়ে আড়াইছে তার কথা ব্যক্তি শুনছেন আপনারা সবাই। রাহুল কেরা এর শুদ্ধ ভাষায় ভালো করে বুঝিয়ে কোন থেকে কি করলে সব ভাঙ্গা কইবে, ঠিক আছে? দেওয়ানি সাহেব ওনটা বাড়ির সামাতে যাইবার নিছি, বেড়িটা ওনে বইয়া পুইরা মানুষ তো ওনে কইতাছে যে নাতি ভাই আমার গরুটা কিনে দিল, আমি একটু গাখির খাই দেখে কেউ আমার বুকলে হ্যাঁ না, গরুটাও দেখে না, গরুটা নিয়ে কি বিপদে পড়ছিল এটা নাতি ভাইও দেখে না, আমার পয়বলা হানেও দেখে না। কবে যে আল্লাহ এই বিপদের থেকে রক্ষা করবো তুই এগুলো হই না, আমার খুব ময়া না। পরে রাত্রে যাই আমি গরুটা নিয়ে এসেছি, এটাই আমার কি দোষ হয়েছে? মইবুল হ্যাঁ এই কথা তো আমি কোনো পেঁয়াজ গুজ বুঝলাম না, একটু ভালো করে জিজ্ঞাসা করছে। দেওয়ানি সাহেব ওর কথা বুঝবেন না, ওর কথা আবার আমি সব বুঝি, কিন্তু এই উপকার ও আবার মাঝে মাঝে করবো মানুষের। হ্যাঁ করেও তার বদমাশি লাইন আছে। বদমাসি, এখন বদমাসি কেমন করে করবেন? বেড়ির আবেগের চুটে কইছে ও যে গরুটা আনছে। আমাকে বিচার করতেছি না, কষ্ট করতেছে। আচ্ছা রাহুল নামে ছেলেটা তুমি খারিয়া এক বাক্যে কও, তুমি আসলে মানুষের এই ধরনের উপকারী করলা না আসলে তো চুরি করলা? দুইটার একটা কথা ক্লিয়ার করে কও। দেওয়ানি সাহেব এই যে কইলেন যে উপকারই তো করছিলেন, নিয়ে গেছিলাম বাঘবর, তো যাই হোক বাঘবর যাওয়ার টাইমে আফজাল আমার দল গরু চুরি করে নিয়েছে, আমি তো গরু চুরি করে নাই, এই গরুটা বেচছে গরুরে পয়সাটাই দিব। তো এই যে আফজাল যে কইলো চুরি করছ, এই চুরের বিচার আমার জানাবো। এই গরুটা বেচবার যে আমার নিজের পকেট থেকেও পয়সা কিছু খরচ হয়েছে, গরু এনে দিয়ে গেলাম। আমার কি বুঝতে পারছো তুমি? কি বুঝতে পারছো? হ্যাঁ তুমি আবার উল্টে ইনসাফ বিচার চাও না লোকমান করে? ইনসাফ বিচার দে। যাই হোক আজকের বিচারটা সহিশুদ্ধ ভাবে তো বুঝা পাইছাও। হ্যাঁ আমি বিচারটা বুঝা পাইছাও। রাহুল ছাড়াটাও গরিব পুলাহান, ও যদি গরুটা বেচাল দিত মেলাটি পয়সা বেচারতো, আসলে তোর অন্য মতলব নাই কেন, নইলে বেচাল দিত। রাহুলের যেটি পয়সা খরচ হয়েছে ওই পয়সাটি তুমি দিয়ে দিও। তাহলে কথার মতো কথা হইলো 20,000 না দেওয়া তরি ওই গরুর খোড়া জানি অন থেকে উঠে না। আমি বাইতে গেলাম গোসল দেওয়ার আগে জানি যে টেহা পৌঁছাইছে বাইতে। আমি বুঝলাম না কিছু, চুর ধরলাম আমি, গরু আমার, চুরের খরচ হতেন নাকি আর দেয়া নিয়ে 20,000 টাকা দেন নাকি, আমি তো কিছুই বুঝতে পারছি না।